আমাদের বাংলাদেশের পুরুষদের সবচেয়ে বড় সমস্যা হলো যৌন সমস্যা, অর্থাৎ স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত এবং পেনিস ঠিক মতো স্ট্রং হচ্ছে না। যেসব প্রিয় ভাই ও বন্ধুর এই সমস্যা আছে, আপনি এলোপ্যাথিক, হোমিও, হার্বাল অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেছেন, কিন্তু আপনার যৌন সমস্যা ভালো হচ্ছে না। আমি আপনাকে বলবো, জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন। আল্লাহর রহমতে আপনার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আসলে যৌন চিকিৎসাটা মূলত 3টা ধাপে দিতে হয়। সেটা হলো, দেখবেন যে আমাদের বাংলাদেশে এখন বিজ্ঞাপন দেওয়া হয় যে 1 দিন, 2 দিন, 3 দিন, অনেকেই বলে 3 ঘন্টায়, 12 ঘন্টায়, 24 ঘন্টায় যৌন রোগ ভালো হয়। এটি সম্পূর্ণ মিথ্যা কথা বা ভুল ধারণা। যৌন রোগটা মূলত রোগীর সর্বনিম্ন 1 মাস, 1.5 মাস, এমনকি 2 মাস ওষুধ খেতে হয়। এই 1 মাস, 1.5 মাস, 2 মাস এই ধাপে যারা ওষুধ সেবন করে, অর্থাৎ একটানা গ্যাপ দেওয়া যাবে না, তাদের যৌন রোগ সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। কারণ ইউনানি এবং আয়ুর্বেদিক অর্থাৎ গাছন্ত ওষুধগুলো যৌন রোগের জন্য, যৌন রোগের স্থায়ী চিকিৎসার জন্য এত ভালো কাজ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি একটু ইতিহাস পর্যালোচনা করেন, অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কোনো এলোপ্যাথিক বা কোনো হোমিও চিকিৎসা পৃথিবীতে ছিল না। তখন শুধু ইউনানি এবং আয়ুর্বেদিক, যেটাকে বাংলায় হাকিমি বা কবিরাজি চিকিৎসা বলে থাকে, এই চিকিৎসা বিজ্ঞানটাই ছিল। তখন কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল, বডির গঠন প্রণালী ভালো ছিল। এখন এই এলোপ্যাথিকের যুগে, অর্থাৎ এই কেমিক্যালের যুগে, মানুষ কেমিক্যাল খেতে খেতে বাদ হয়ে যাচ্ছে। এখন ওষুধে মানুষের ধরতেছে না। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করে না। কেন জানেন? আপনি যথাযথ অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে। তাই যেসব প্রিয় ভাই ও বন্ধুর দীর্ঘদিনের যৌন সমস্যা হোক, নতুন যৌন সমস্যা হোক, অর্থাৎ অনেক পুরুষ আসে, স্যার বিয়ে করছি, আমার বয়স মাত্র 22-23, কিন্তু স্যার একবারে বেশি সহবাস করতে পারি না। আবার অনেকে আসে 50 বছর, 60 বছর, ভাই এক সময় খুব ভালো ছিল, এখন যৌন চাহিদা একবার নাই বলেই চলে। সেসব ভাই ও বন্ধুদেরকে বলবো, আসলে যৌন রোগের মেইন ওষুধ হলো হালুয়া আর পাউডার। এখন আপনার হালুয়া বললেই বলেন, স্যার আমি তো হালুয়া খাইছি। পাউডার বললেই বলেন, স্যার আমি তো পাউডার খাইছি। আসলে আপনি এগুলো খানই নাই। কারণ পাঙাশও মাছ, ইলিশও মাছ, কিন্তু দুইটাই মাছ, কিন্তু স্বাদও আলাদা, গুণও আলাদা। এই হালুয়া বললে, এই হালুয়া অশ্বগন্ধা দিয়ে তৈরি করা যায়, শিমুলের চূর্ণ দিয়ে তৈরি করা যায়, তেঁতুলের বীজ দিয়ে তৈরি করা যায়, জিনসিন দিয়ে তৈরি করা যায়, তালমাখানা দিয়ে তৈরি করা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো বর্তমানে হালুয়া বিক্রি করে, বেশিরভাগই কাঠের গুঁড়া, আর যদি বেশি ভালো কিছু দেওয়া হয় তাহলে হয় তেঁতুলের বীজ, আর না হয় শোনা শিমুলের চূর্ণ। আপনাকে কখনো অশ্বগন্ধা, শতমূল, বীর্যমণি, তালমাখানা, জিনসিন দিয়ে হালুয়া তৈরি করে বিক্রি করা হয় না। কারণ এই হালুয়ার অনেক দাম, আপনিও খাবেন না। এই কারণে আমাদের দেশের এই যে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা এই ভালো হালুয়া রাখে না। আমরা অনেক সময় যারা অর্ডার করে যে ভাই আমার একটা ভালো হালুয়া বানিয়ে দিয়ে, তাদেরকে আমরা এই ওষুধটা দিয়ে থাকি। তাই যাদের যৌন সমস্যা, স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত, আপনি আমার প্রতিষ্ঠানে আসুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি না আসতে পারেন, বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন। আমি বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেলে ওষুধ পাঠিয়ে থাকি।